এটা হচ্ছে করছে বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য, যে তাহলে খুব সহজে যেন বিশ্বাস করতে পারে বা বিশ্বাস করে যে এখানে ঢুকে যাবে। বের হইতে পারছি কিনা এটা তো আর আসলে ওইভাবে আমরা জানি না, তবে এটা তারা যেটা করছে হুবহু মানে আমরা যেটা ইস্যু করি ওইটারই কাগজটা একেবারে সেম, লেখাটাও ওইটা দেখেই তোরা কপি করছে। কপি করে এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মনোগ্রামটা এটাও দেওয়া আছে, এর সাথে কিউআর কোডটা দেওয়া আছে। কিউআর কোড স্ক্যানও করা যায়, স্ক্যান করলে ওয়েবসাইটে যাওয়ার কথা, সে ওয়েবসাইটে ঢোকানো যায়, কিন্তু সবই হচ্ছে নকল বা এটা ইয়ে করা আর কি, ফেব্রিকেটেড করা। তো এইটা যখন হয়, যখন অনেকে যে বিদেশ যায় বা যারা বিদেশে অবস্থান করতেছে তাদের বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে এই পুলিশ ক্লিয়ারেন্স লাগে। তো যারা বিদেশে যেতে চাচ্ছে, যেমন আমাদের আজকের এই যে ভুক্তভোগী বা যে আবেদনকারী, ওনার নাম হচ্ছে নূর হোসেন, বাঁশখালী এলাকার। তো সে বিদেশ যাওয়ার জন্য একটা আবেদন করে, আবেদন করার পরে সে পরে বুঝতে পারে যে তার নামে তো মামলা আছে, এই মামলা সে হয়তো বা এটা নর্মালি পাওয়ার কথা না, পাবে না। তখন সে একটা পক্ষ তার সাথে বা যোগাযোগ করে, একটা চক্র, যে আমরা এটা সমস্যা নয়, এটা আমরা পুলিশের সাথে যোগাযোগ করে আমরা অন্যভাবে করে দেবো, কিন্তু টাকাটা বেশি লাগবে। আপনার ওই 1500 টাকা দিয়ে যে অনলাইনে যেটা দেবেন এটা কাজ হবে না, টাকা লাগবে 1,20,000 টাকা। তো ঠিক আছে, 1,20,000 টাকা সে রাজি হয়, যে ঠিক আছে আমাকে দিয়ে দিলে আমি তাও তো বিদেশ যেতে পারবো। তো বিদেশ গেলে হয়তো বা আমার পরিবারের জন্য আমি কিছু বড় কিছু করতে পারবো বা তার সেই স্বপ্নটা পূরণ হবে। তো ওইটা থেকেই সে কিন্তু ওই 1,20,000 টাকা দেয়, এবং দেওয়ার পরে সে একটা কিন্তু হুবহু এরকম একটা ওই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পায়, যেটা কিন্তু আমাদের এই যে ডিএসবি থেকে যেটা আমরা সরবরাহ করি বা ইস্যু করি, ওই সেম কাগজ, সেম হচ্ছে সব কিছু লেখা টেখা, ওইখানে পুলিশ সুপারের সিগনেচার সহ, তারপরে ওইখানে যে থানার যে একটা অফিসার ইনচার্জের যে সিগনেচার লাগে সেটাও আছে। কিন্তু এই সিগনেচারগুলো জাল করা, মানে এটা আসলে আমাদের সিগনেচারটা না, এটা তাদের মতো করে সিগনেচারটা দিয়ে রাখছে। আর ওইখানে হচ্ছে এই যে এইখানে যে ইয়েটা মারা, কী বলে ওটা, সিল মারা, এই সিলটাও কিন্তু ওদের মতো করে বানায় নিছে। সিলের মধ্যেও দুই একটা ভুল আছে, আমরা দেখেছি যে বেশ কিছু ভুল আছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এখানে কিউআর কোড আছে, এই কিউআর কোডটাও কিন্তু সেম হয়েছে, কিউআর কোড এটা বসাইছে। তো এই কিউআর কোডে যখন আমি স্ক্যান করবো তখন কিন্তু ওই একটা ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে, এটা ওয়েবসাইটে যাচ্ছে, কিন্তু সেইটা দেখা গেল যে নকল ওয়েবসাইট, বাংলাদেশ পুলিশেরই কিন্তু নকল ওয়েবসাইট। এটা হচ্ছে করছে বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য, যে তাহলে খুব সহজে যেন বিশ্বাস করতে পারে বা বিশ্বাস করে যে এখানে ঢুকে যাবে। এইভাবে আমরা এই বিষয়টা প্রথমে জানতে পারি ভুক্তভোগীর কাছ থেকে, তারপরে তার কাছ থেকে তথ্য নিয়ে আমরা এই চক্রের মোটামুটি বাঁশখালী থেকে শুরু করে চট্টগ্রাম শহরের যে এই ইয়েটা ছিল, 4 জনকে আমরা ধরি। এই 4 জনের বাড়ি বিভিন্ন জায়গায়, কারো বাড়ি বাঁশখালীতে, কারো বাড়ি চট্টগ্রাম শহরে, কারো বাড়িতে সন্দ্বীপে, কারো বাড়ি রাঙ্গুনিয়াতে, এরকম ভিন্ন ভিন্ন জায়গার এলাকার লোক। তারা কিন্তু এই যে এইগুলোর কাজে এক্সপার্ট, এবং এর সাথে আরও হয়তো কিছু আছে। এটা আমরা ওই যে আজকে কোর্টে পাঠালে কোর্ট থেকে রিমান্ডে নিয়ে আসবো, রিমান্ডে নিয়ে আসার পরে বিশদ আকারে যদি আমরা জিজ্ঞাসাবাদ করলে সেক্ষেত্রে হয়তো আমরা আরও অনেক কিছু জানতে পারবো।